এজন্য হযরত ইউনূস কেমনে বলছিলেন লা ইলাহা ইল্লা আনত, বলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আমি সব সময় পড়ার সময় এটা অক্ষ করে পড়ি যেন উম্মতের এই ফাঁকে কুনতু মেরে কুনতু হয়ে যায়। বুঝতে ঠিক আছে? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আচ্ছা হযরত ইউনূস কেমনে বলছিলেন বলেন তো? বুঝে আমাদের মতোই শব্দ দিয়ে বলছে, একবার বলছে, দুইবার বলছে। হ্যাঁ, আচ্ছা কি পরিমাণ অসহায় হয়েছে। আচ্ছা সাগরের ভিতরে, আচ্ছা মাছের পেটে, আবার মাছের পেটে দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়তে শুরু করলেন, আপনি ছাড়া কেউ নাই। বলেন আপনি ছাড়া কেউ নাই। কি বললেন? আমি বড় অসহায়, আপনি ছাড়া কেউ নাই। আচ্ছা বলেন তো দেখি বাংলাদেশে এই মুহূর্তে আসলে আমাদের আল্লাহ ছাড়া আর কেউ আছেনি? হ্যাঁ, একটা তেলা ফোকার যেই ক্ষমতা আছে আমাদের তো এই ক্ষমতাটাও নাই। বাস্তব না বাস্তব? একটা তেলা ফোতাও তো উড়ে যেতে পারে, উড়া কদ্দুর যুদ্ধ করে, কামরার মধ্যে মরার আগে একটু যুদ্ধ করে, লেকিন আমাদের কাছে তো সেই ক্ষমতাটাও নাই। তাহলে আমরা কি পরিমাণ অসহায়। লা ইলাহা ইল্লা আনতা, আপনি ছাড়া কেউ নাই। বলেন, এজন্য আল্লামা ইবনুল কাইয়্যিম আল জাওজিয়া বড় সুন্দর বলেছেন, আল্লাহ আমি ছাড়া তো আপনার অনেক আছে, আপনি ছাড়া তো আমার আর কেউ নাই। মাদ্রাসাওয়ালারা বলেন কি পরিমাণ গরম চলতেছে বলেন তো দেখি। ঢাকার মাদ্রাসাগুলোতে 10 জন ছাত্রের জায়গাতে 100 জন ঢুকায় দিছে, জায়গা নাই। হ্যাঁ, পর্যাপ্ত পানি নাই, একটু পরে পানি শেষ, বিদ্যুৎ নাই। একটু কল্পনা তো করেন বাংলাদেশের মাদ্রাসাগুলো কি পরিমাণ অসহায়। বলেন, কল্পনা করেন। এরপরেও যদি আমরা গুনার মধ্যে থাকি তো মালিক আর কবে নসরত করবে আমাদেরকে? ওয়াইন তাত্তাকু ফালা ইয়াদুররুকুম কাইদুহুম শাইআ, ওয়াইন তাত্তাকু ফালা ইয়াদুররুকুম কাইদুহুম শাইআ। তোমরা যদি গুনাহগুলো ছেড়ে দাও সারা পৃথিবীর কোনো ষড়যন্ত্র তোমাদের কোনো ক্ষতি করবে না। কি? ওয়াসবিরু ওয়াত্তাকু ফাইন্না যালিকা মিন আজমিল উমুর। আমি এই যে রমজান থেকে পর্যন্ত ঢাকা শহরের বিভিন্ন মাদ্রাসাতে সবক অনুষ্ঠানে গেছি, আমার এখন ফিকির অন্যটা শুরু হয়ে গেছে। আমার এখন নতুন করে ফিকির দাখিল হয়েছে, নতুন করে ফিকির যে এই জাতিকে কিভাবে উদ্ধার করা যায়, একটু পানির ব্যবস্থা কি করে করা যায়। আমি যে একটু আগে পানি খাওয়াতে বলছি ওই চিন্তা থেকে বলছি। আমি এখন আমার মাদ্রাসায় ফজরের পরে সফের মধ্যে পানি পান করাই। 10 জন উঠো, বালতি লও, গ্লাস লও, পানি পান করো। আমি কি আল্লাহ আমার তার কোনো সাধ্য নাই, আমি তো এদ্দুর আছে, এদ্দুর। কি পরিমাণ গরম চলতেছে, কি পরিমাণ গরম মাদ্রাসাগুলোতে, কি পরিমাণ গরম। লোকজন বেশি না কম? বিদ্যুৎ, পানি, কি অবস্থা চলতেছে আপনার কল্পনাই করতে পারবেন না। ঢাকার এক এক মাদ্রাসা কি পরিমাণ কষ্ট চলতেছে, কি পরিমাণ অসহায়। এরপরেও যদি আমরা না বুঝি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা, পড়েন ইন্নী কুনতু মিনাজ জালিমিন ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জায়নাহু মিনাল গাম ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। দেখেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জায়নাহু মিনাল গাম, লেকিন ইউনূস তো 40 দিন পড়া লাগছে। আচ্ছা ইউনূস মাসুম না গায়রে মাসুম?
মাসুম, বলেন না মাসুম। আগেও গুনাহ করে নাই, পরেও গুনাহ করে নাই, গুনাহের কল্পনাও করেন নাই। বলেন, এই কথাগুলো আমাদেরকে এখন বারবার বলতে হবে, বারবার বারবার বলতে হবে। হযরত ইউনূস এবার কিভাবে বললেন? একবার, দুইবার নয়, তিনবার নয়, চারবার নয়, একটানা 40 দিন। কতদিন? আচ্ছা, হৃদয়ের হালত কেমন ছিল? এই 40 দিনে কতবার মনে করছিল বিবির কথা? হ্যাঁ, কতবার মনে হয়েছিল মার কথা? শুধু এক আওয়াজ, শুধু এক আওয়াজ, লা ইলাহা ইল্লা আনতা, তুমি ছাড়া কেউ না। কোনো মুসলমান জায়গা বেচতেও পারে না, কোনো মুসলমান নিজের মেয়েকে বিয়ে দিতে পারে না ওই চাকমা মগ মুরংদের অনুমতি ছাড়া। নাউজুবিল্লাহ বলবেন না। খুদা না খাস্তা ফিলিস্তিনে জবের কথা শুনছি, বার্মার জবের কথা শুনছি, লেকিন পার্বত্য চট্টগ্রামের জবের কথা এখন শুনতে হবে আমাদেরকে। ওলামায়ে উম্মত কবে কবে ফিরবেন? তুবু ইলাল্লাহ জামিআ আইয়ুহাল মুমিনুন, কবে ফিরবো আল্লাহর দিকে? মোবাইলের গুনাহ থেকে নিজেকে বাঁচাবেন কবে? শিক্ষা ব্যবস্থা কেন এমন করা হলো? কেন আমাদের এই সন্তানদেরকে ধ্বংস, আমাদের চোখের সামনে ধ্বংস করে দিচ্ছে? চোখের সামনে ক্লাস 1 থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত পরীক্ষা দিতে হবে না, এর অর্থ কি? পড়তে হবে না, পড়তে হবে না অর্থ কি? হ্যাঁ, অকেজো করে দেওয়া। অকেজো করার অর্থ কি? তো ওদেরকে ধাক্কা দিলে আর কেউ প্রতিবাদে দাঁড়াবে না। এখানে আর বঙ্গবন্ধু শেখ মুজিব তৈরি হবে না, এখানে আর শেখ জিয়াউর রহমান তৈরি হবে না, এখানে আর বুদ্ধিজীবী তৈরি হবে না, এখানে আর প্রতিবাদী কণ্ঠ তৈরি হবে না। বলেন না, এখানে আর কি? আচ্ছা, 1 লাখ অটো চালানেওয়ালা, 1 লাখ, এটা একসাথে মিললে একটা পাইলট হবে না? হবে। তো এখন তো অটো চালানেওয়ালা ছাড়া আর কিছু হবে না। কি? হ্যাঁ, অটোওয়ালা তো কল্পনা করছেন অটোওয়ালা বাড়লে দেশের কি অবস্থা হবে? জোরে বলেন না। হ্যাঁ, সব অটোওয়ালা তো গাড়িতে উঠবো কে? হ্যাঁ, এখন তো হাসতেছে, পরিণতি কি হবে রব ছাড়া কেউ জানে না। মগর আসার কথা হইল ষড়যন্ত্র করবা জমিনে, ষড়যন্ত্রের জবাব রচিত হয় আরশে আজিমে। 7ই অক্টোবর পৃথিবীতে যা ঘটেছে, পৃথিবীর কোনো তাগুত কিয়ামত পর্যন্ত কল্পনা করলেও শরীর শিহরে উঠবে। কিয়ামত পর্যন্ত ইহুদিরা আর নাসারা তাদের বাচ্চারে ঘুম পাড়াবে এই 7ই অক্টোবর। বুঝেন না কথা? গত 7ই অক্টোবর ইসরায়েলে যে হামলা চালাইছে, এটারে কিয়ামত পর্যন্ত মনে করে করে তাদের চুল কাটবো, চুল কাটবো। ওই বুশের বলে চুল কাটতেছে, নাফিতে বুশের চুল কাটতেছে, তো কালা তো কুচকুচ্ছে না, কুচকুচে তো চুল কাটতে পারতেছে না, তো মাঝে মাঝে বলে মোল্লা ওমর, ওসামা, তো বেটা চুল কাটাই যায়, তো বেটা আবার কাটে, আবার কত পরে বয়ে যায়, তো নাফিতে আবার মোল্লা ওমরের এখন কি অবস্থা, তো আবার কাটে, তো কতক্ষণ পরে কইতেছে তুই বারবার এই নাম কসকা, কয়টা নাম করলে একটু সুবিধা, বয়ে আপনার চুলটা খাড়াই যা, খাড়াইলে আমি কাটতে পারি। লাতিফা কি না, আজীব কথা। এরা বলবে এখন, শুধু বলবে এ বাচ্চা ঘুমা, হামাস আসবে। কি বলবে? এই জন্য ষড়যন্ত্র রচনা করো, ষড়যন্ত্র রচনা করো নিউ ইয়র্কে, ষড়যন্ত্র রচনা করো ওয়াশিংটনে,
লন্ডনে, দিল্লিতে জবাব রচিত হয় আর শাজিমে। জবাব রচিত হবে কোথায়? আল্লাহ আমাদেরকে মুসলমান হওয়ার তৌফিক দান করুন। ফিরবো তো আল্লাহর দিকে ইনশাআল্লাহ। এক নাম্বার ফিরার এক নাম্বার হলো কোনো ফরজ ওয়াজিব ছাড়বো না, কোনো গুনাহ করব না, কোনো সুন্নত ছাড়বো না, কোনো নফল করব না, ছাড়বো না, কোনো নফল, কোনো গুনাহ করব না। বলেন ছেলে মেয়েদেরকে দিন শেখাবো, বলেন ইনশাআল্লাহ। আবার বলেন ইনশাআল্লাহ। ছেলে মেয়েকে কি শিখাবো? আল্লাহ তৌফিক দান করুন। মন চায় সারি না, কি সুন্দর বাতাস দিয়ে আল্লাহ আমাদেরকে বাতাস করতেছে। হ্যাঁ আল্লাহর কাছে কি ভাল লাগে। হ্যাঁ আলহামদুলিল্লাহ। সুযোগ থাকলে আমাদের কিতাবগুলো নিয়ে নেবেন গাড়ি থেকে। মাঝে মাঝে প্রত্যেক ইংরেজি মাসের শেষ শনিবার কুমিল্লা সুদর্ণপুর মাদ্রাসা যাবেন, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন সারা বাংলাদেশের সমস্ত মাদ্রাসাগুলোকে হেফাজত করেন। আল্লাহ তাআলা এই মাদ্রাসাখানাকে কবুল করেন। যেহেতু এসেই গেছেন বরকতের জন্য একটা একটা নোট মাদ্রাসার ব্যাগে দিয়ে দেন, একটা একটা নোট।